हेलो फ्रेंड्स ऑनलाइन टेक्निकल सल्यूशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज 13 जून बृहस्पतिवार और बृहस्पतिवार इतिमध्येई गरीब मध्यबित्त सकल श्रेणीर मानुषगुलोर जन्य मुख्यमंत्री ममता बंदोपाध्यायेर तरफ थेके बेरिये एसेছে एकेर पर एक विशाल बड़ बड़ अपडेट। सारा राज्य जुड़े प्राय 2 लक्ष छेले मेयेदेरके बाइक बा स्कूटी देবে मुख्यमंत्री ममता बंदोपाध्याय सरकार। शुधु ताई नय, राज्येर कृषकदेर जन्य एबारे बिराट बड़सड़ पदक्षेप। एबारे प्रत्येकेर बैंक अ্যাকাউন্টে सरासरि पौঁছে देবে टाका। अपरदिके बांगलाय व्यापकभावे जयलाभेर परे प्रधानमंत्री नरेंद्र मोदीके टेक्का बांगलाय चालू होच्छे नतून कार्ड, जेखाने बछरे 12,500 टाका मिलबे ग्यारंटी सहकारे। एछाड़ाओ ममता बंदोपाध्याय सरकारेर तरफ थेके काटमानी तथा कयला पाचार एवं बाली पाचार के केंद्र करे बिराट भयंकर हुঁশিয়ারি। एबारे कड़ा पदक्षेप निते चलेছে ममता बंदोपाध्याय सरकार। एछाड़ाओ रयेছে शुभेन्दु अधिकारीके केंद्र करे बड़सड़ अपडेट। नबान्नेर खबर पाचार हये जाच्छे शुभेन्दुर काछे, इतिमध्येই हुঁশিয়ারি ममता बंदोपाध्याय। एछाड़ाओ रयेছে तृणमूलेर युवनेत्री तथा राजन्यार तरफ थेके बीजेपीके केंद्र करे बिराट भयंकर खबर। এই প্রতিটা আপডেটই আপনার আমার জেনে রাখা একান্তই জরুরি, তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে লাইক এবং শেয়ারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটি জানার পূর্বে আগে দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। এবার রাজনৈতিক থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক। সংবাদ মাধ্যমে নিজেই জানালেন তিনি কেন ছুটি নিচ্ছেন জেনে নিন। কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যে তৃণমূলের সেনাপতি দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার কিছুদিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি। সমাজ মাধ্যমে এই বিরতির কারণও জানিয়েছেন তিনি। কারণ হিসেবে চিকিৎসার কারণকেই তিনি তুলে ধরেছেন। চিকিৎসাজনিত কারণে রাজনীতি থেকে আপাতত কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছুটিতে সাধারণ মানুষের চাহিদার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। অপর আপডেটে বলা হচ্ছে ভোট শেষে ধামাকা উপহার, ছেলে মেয়েদের 2 লক্ষ মোটর বাইক দিচ্ছে সরকার। জীবনে স্বাচ্ছন্দ্যের জন্য অর্থের খুবই প্রয়োজন, কিন্তু বর্তমানে চাকরির বাজারে অনেক যুবক যুবতীরই রোজগারের অভাবে কর্মহীন হয়ে বসে আছে। এবার তাদের কথা চিন্তা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে এক বড়সড় ঘোষণা। সকল বেকার যুবক যুবতীদেরকে ইতিমধ্যেই সম্পূর্ণ বিনামূল্যে মোটর বাইক দেওয়ার কথা ঘোষণা করেছেন। জানা যাচ্ছে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ এতে উপকৃত হতে চলেছে। এতে বেকারের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশাবাদী রাজ্য সরকার। ছেলে মেয়েদের প্রয়োজনীয়তার কাজে ব্যবহার করতে পারবেন এই মোটর বাইক বা স্কুটার। সরকারের মতে 2 লক্ষ ছেলে মেয়েকে মোটর বাইক বা স্কুটার পেলে শুধু যে বেকার সমস্যা দূর হবে তা কর্মসংস্থান হবে তাই নয়, প্রায় 10 লক্ষ মানুষের অন্ন সংস্থান হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানতে গেলে কিভাবে আবেদন করবেন এবং কারা কারা এই স্কুটার বা মোটর বাইকের সুযোগ সুবিধা পাবে আমি ডেসক্রিপশন বক্সে পুরো বিস্তারিতভাবে জানিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে কৃষকদের জন্য বিরাট সুখবর, অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার। এক্ষুনি ঘোষণা মমতা। রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। বুধবারই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হবে টাকা। মুখ্যমন্ত্রী জানান 2,10,000 কৃষককে এই টাকা দেওয়া হবে। যা মিলিয়ে সব অঙ্কটা দাঁড়াবে প্রায় 293 কোটি টাকা। অর্থাৎ বর্তমানে আবহাওয়ার পরিস্থিতির কারণে রাজ্যের একাধিক কৃষকদের তাদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবার সেই সকল কৃষকদেরকে পাশে দাঁড়ালেন, তাদের সরাসরি আর্থিক সাহায্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সব মিলিয়ে প্রায় 293 কোটি টাকা প্রায় 2,10,000 কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই এই টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অপর আপডেটে বলা হচ্ছে কেন্দ্রকে টেক্কা, বাংলায় চালু নতুন কার্ড, বছরে গ্যারান্টি মিলবে 12,500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে দ্বন্দ্ব বহুকাল আগে থেকেই। এই দ্বন্দ্ব বরাবর যেন বেড়েই যাচ্ছে। তাই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের মানুষের জন্য আর অন্য কোনো সরকারের উপর নির্ভরশীল থাকতে নারাজ।
রাজ্যের মানুষের 100 দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার মানুষকে জব কার্ডের মাধ্যমে তাদের 100 দিনের কাজ না দিলেও তাদের গ্যারান্টি সহকারে 50 দিনের কাজ দেবে। অর্থাৎ এবারে জব কার্ড করলেই রাজ্য সরকারের 50 দিনের কাজের ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সকল জব কার্ড হোল্ডারদের প্রতিদিনের রোজ বাবদ 250 টাকা দেওয়া হয়। অর্থাৎ 50 দিন কাজ করলে আপনি বছরে 12,500 টাকা গ্যারান্টি সহকারে রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছেন। তাই যারা জব কার্ডের কাজ করতে ইচ্ছুক আবারও নতুন করে জব কার্ড করার সুযোগ দেবে মমতা, এবং বছরে 50 দিনের কাজ নিজের সরকারের তরফ থেকেই রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবে। অপর আপডেটে বলা হচ্ছে কাটমানি নিয়ে কড়া বার্তা। অবশেষে কি ঘুম ভাঙলো মমতা? লোকসভায় হয়তো দল ভালোই ফলাফল করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই বুঝতে পারছেন জেলায় জেলায় দুর্নীতি বাসা বেঁধেছে, তাতে আগামী বিধানসভায় এই ফলাফল ঘুরে যেতেও পারে। তাই এবারে নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য কাটমানি বন্ধ করতে কড়া বার্তা দিলেন মমতা। গতকাল নবান্নে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মমতা, আর সেখানেই প্রশাসনের উদ্দেশ্যে কয়লা থেকে শুরু করে বালি পাচার এমনকি কাটমানি নিয়ে যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার তথা রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর উপর কাটমানি এবং বালি পাচার ও কয়লা পাচার সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে। আগামী বিধানসভায় যাতে রাজ্যে কোনো রকম ফ্যাসাদে না পড়ে, তাই এবারে শুরু থেকেই সেই সকল কাটমানি এবং দুর্নীতির কাজের উপর বিশাল ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই রাজ্যের সমস্ত প্রশাসনিক বৈঠক করে সকল পুলিশ প্রশাসনকে কড়া বার্তা, এই সকল কাটমানি এবং বালি ও কয়লা পাচার কেন্দ্রে বন্ধ করার হুঁশিয়ারি এবং সকল পুলিশ প্রশাসনকে সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। অপর আপডেটে বলা হচ্ছে নবান্নের খবর পাচার হচ্ছে, টাকা তুলছে পুলিশ, যাচ্ছে কাঁতিতে, বিরাট সন্দেহ মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী নবান্নের সভাঘরের প্রশাসনিক মিটিং থেকে নাম না করে নিশানা করেন শুভেন্দু অধিকারীকে। রাজ্য পুলিশের কর্তাদের দিকে মুখ্যমন্ত্রী বলেছেন ওভারলোডেড ট্রাক থেকে পুলিশ টাকা তুলছে, আর সেই টাকা সরাসরি চলে যাচ্ছে কাঁতিতে। রাজ্য প্রশাসনের কাছে এই নিয়ে তথ্য রয়েছে একাধিক। প্রয়োজনে এই সবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আবারও প্রশাসনিক প্রধানকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সন্দেহ অনেক অফিসার দুকুল বাঁচিয়ে চলেছেন, নবান্নের খবরও পাচার হচ্ছে, নবান্নের নানা নির্দেশিকা ফাইল বাইরে চলে যাচ্ছে, আরও 3-4টি আসন পাওয়া যেত প্রশাসন সক্রিয় থাকলে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নবান্নের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকের সকল খবর বাইরে পাচার হয়ে যাচ্ছে বলেও আবারও নিজের দলের কর্তাদেরকে হুঁশিয়ারি দিলেন। শুধু তাই নয়, আগামী দিনে সকল পুলিশ প্রশাসনকে সজাগ থাকার বার্তা দিয়েছেন। যেভাবে ওভারলোড ট্রাক থেকে পুলিশ টাকা তুলছে এবং সেই টাকা সরাসরি কাঁতিতে পৌঁছে যাচ্ছে বলেও নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আবারও গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের পুলিশ প্রশাসনকে একাধিক পদক্ষেপ নিতে এবং তাদেরকে সাবধান এবং সতর্কতা জারি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপর আপডেটটি বেরিয়ে এসেছে তৃণমূলের যুবনেত্রী রাজন্য হালদারের তরফ থেকে। বলা হচ্ছে লজ্জা লাগা দরকার। মোদী 3.0 মন্ত্রিসভা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্য হালদার বলেছেন বাংলাকে কিভাবে একেবারে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে কেন্দ্র সরকার, সেটা বাংলার মানুষ হাড়ে হাড়েই বুঝতে পারছে। প্রত্যেকবারই সেটা হয়, পূর্ণ মন্ত্রিত্ব প্রত্যেকবারেই পাওয়া যায় না। এবারেও এটা স্পষ্ট যে বিজেপি বাংলা বিরোধী এবং তার বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলাকে দেখে। এরপরেও যারা বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করে, আমার মনে হয় তাদের লজ্জা লাগা দরকার। অর্থাৎ গতবারেও বাংলায় 2টো মন্ত্রী পেয়েছিল, তবে পূর্ণ মন্ত্রী পায়নি। আর এবারে 12টি আসন পাওয়া সত্ত্বেও 2জনকে মন্ত্রিত্ব দিল, সেটাও প্রতিমন্ত্রী। তাই সেই নিয়ে এবারে মুখ খুললেন তৃণমূলের যুবনেত্রী রাজন্য হালদার। শুধু তাই নয়, মোদির 70 জনের উপরের মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রীর নাম পাওয়া যায়নি এবছরে। তাই এবার সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমণ করলেন রাজন্য হালদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি বাংলা বিরোধী এবং বিদ্বেষী মনোভাব নিয়েই বাংলাকে দেখে। বাংলাকে কোনোদিনই সঠিকভাবে তার ন্যায় অধিকার ফিরিয়ে দেয় না বিজেপি। তাই বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করা মানে একটা লজ্জার ব্যাপার বলেই কটাক্ষ করলেন তৃণমূল
তৃণমূলের যুবনেত্রী রাজন্য হালদার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে বা হেল্পফুল মনে হয়ে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে, সকলকে সজাগ করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।